সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে 5 বান্ধবী মিলে ঘুরতে যায়। সেই দ্বীপে এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। কি এমন হয়েছিল সেই দ্বীপে? কেনই বা তাদের ঘন্টার পর ঘন্টা সমুদ্রের জলে ভেসে ভেসে কাটাতে হয়? তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com, আর আজকের মুভিটি হলো সামথিং ইন দ্য ওয়াটার। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। মুভির শুরুতে আমরা দেখতে পাই মেঘ ও কায়লা নামের 2 বান্ধবীকে, যারা কিনা কোথাও যাচ্ছিল এবং তাদের বান্ধবী লেজির বিয়ে নিয়ে কথা বলছিল। লেজির বিয়ে নিয়ে তারা বেশ এক্সাইটেড ছিল। এরপর তাদের সামনে কয়েকটি মেয়ে চলে আসে, যারা মেঘ ও কায়লাকে একসাথে দেখে কিছু একটা বলে, যার কারণে কায়লা খুব রেগে যায় এবং তাদেরকে জবাব দেয়। এর ফলে মেয়েগুলো মেঘকে ধরে খুব মারতে থাকে। এর পরের সিনে আমরা 1 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে মেঘ লেজির বিয়েতে অংশগ্রহণ করার জন্য এসেছিল। মেঘ এয়ারপোর্টে এসে দেখে কায়লা তাকে নিতে এসেছে। মেঘ তার সাথে যেতে না চাইলেও বাধ্য হয়ে তাকে যেতে হয়, কারণ ওই দিনের ঘটনার পর মেঘ ও কায়লার বন্ধুত্ব শেষ হয়ে যায়। এরপর গাড়িতে বসে কায়লা মেঘের সাথে কথা বলতে চাইলেও মেঘ খুব একটা ইচ্ছুক ছিল না তার সাথে কথা বলতে। তারা যখন হোটেলে পৌঁছায়, মেঘ তখন হোটেলটি দেখে অবাক হয়ে যায়, কারণ লেজির বিয়ের জন্য তার বয়ফ্রেন্ড এত দামি একটি হোটেল বুক করেছে। অর্থাৎ লেজির বয়ফ্রেন্ড ছিল খুবই বড়লোক। এরপর মেঘকে দেখে তার আরেক বান্ধবী ক্যাম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তখনই পেছন থেকে লেজি এসেও তাকে জড়িয়ে ধরে, কারণ এতদিন পর তারা তার বান্ধবীকে দেখল। সবাই খুব খুশি ছিল। লেজি তখন বলে, চলো আমরা রুথের সাথে দেখা করে আসি। এরপর তারা একটি গাড়ি করে বিচে যায়, যেখানে দেখি রুথ নামের মেয়েটি বিচে দৌড়াচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই লেজির বয়ফ্রেন্ড তাদের বিয়ে উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছে, যেখানে অনেকেই উপস্থিত ছিল। পরদিন সকালে তারা 5 বান্ধবী মিলে প্ল্যান করে তারা বোটে করে ঘুরতে যাবে, কিন্তু মেঘের খুব একটা ইচ্ছে ছিল না ঘুরতে যাওয়ার। ক্যাম তখন সবার ফোনগুলো একটি ব্যাগের মধ্যে রেখে দেয়, কারণ তারা আজকে কেউই ফোন ইউজ করবে না। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। তারা বোটটি নিয়ে সমুদ্রের মাঝে অনেকটা দূরে চলে আসে, যেখানে তারা একটি দ্বীপ দেখতে পায়। তারা ওই দ্বীপে যাওয়ার প্ল্যান করে। এরপর তারা যখন দ্বীপে পৌঁছায়, তখন প্রথমে মেঘ ও কায়লা বোট থেকে নিচে নামে, আর তখনই বাকিরা বোটটি নিয়ে দ্বীপের অন্য পাশে চলে যায়। প্রথমে মেঘ ও কায়লা ভেবেছিল তারা তাদের সাথে মজা করছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তারা ফিরে আসে না। আসলে তারা ভেবেছিল এদের দুজনকে একসাথে রাখলে হয়তো তাদের বন্ধুত্ব পুনরায় ঠিক হয়ে যাবে। এরপর কায়লা মেঘের কাছে ক্ষমা চায়, কারণ সেই দিন দোষটা কায়লারই ছিল, যার কারণে তাকে এত মার খেতে হয়েছিল। এরপর মেঘ বলে, সরি বলার দরকার নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। অন্যদিকে তারা 3 জন বিচে বসে মজা করছিল। এরপর ক্যাম সমুদ্রের জলে ডাইভ করতে নামে। ক্যাম জলের নিচে একটা স্টিংরে দেখে ভয় পেয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ক্যাম জল থেকে উঠছে না দেখে রুথ একটু ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাম উঠে আসে। অন্যদিকে মেঘ ও কায়লা কোনো উপায় না পেয়ে সমুদ্রের পাড় ধরে এগোতে থাকে। তারা যখন সাঁতার কেটে এগোচ্ছিল, তখনই তাদের পেছন থেকে কিছু একটা চলে যায়। সেটা কি ছিল তা হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর ক্যাম ও রুথ দেখতে পায় মেঘ ও কায়লা তাদের দিকেই আসছে। তাদের দুজনকে আগের মতো একসাথে দেখে সবাই খুব খুশি হয়। এরপর রুথ ও ক্যাম জলে নেমে মজা করছিল। তখনই হঠাৎ রুথের পায়ে কিছুতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে বাকিরা তাকে উপরে নিয়ে আসে। লেজি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে বলে, এটা নিশ্চয়ই একটি শার্ক ছিল। রুথের পা দিয়ে তখনও রক্ত বেরিয়ে যাচ্ছিল। তাকে যদি এক্ষুনি হসপিটালে না নিয়ে যাওয়া হয়, তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। ফলে তারা রুথকে নিয়ে বোটে উঠে রওনা দেয়। কায়লা তখন ব্যাগ থেকে ফোন বের করে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু দ্বীপটি শহর থেকে অনেক দূরে হওয়ায় সেখানে নেটওয়ার্ক ছিল না। ফলে সে কল করতে পারে না। এরপর কিছু দূর আসার পর লেজি ভুল করে বোটটি ডুবো পাথরের উপর দিয়ে চালিয়ে দেয়, কারণ লেজি এর আগে কখনো বোট চালায়নি, তাই সে বুঝতে পারেনি। পাথরের সাথে ধাক্কা খেয়ে বোটের এক জায়গায় ফুটো হয়ে যায়। ফলে বোটটি আস্তে আস্তে জলে ভরে যায়। তারা তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। লেজি তখন চুপচাপ বসে থাকে,
কারণ এই পুরো ব্যাপারটার জন্য সে নিজেকে দোষী মনে করছিল। আস্তে আস্তে বোটটি সমুদ্রে তলিয়ে যেতে থাকে। ফলে তারা কোনো উপায় না পেয়ে লাইফ জ্যাকেট পরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। সমুদ্রের মাঝে এভাবে ভেসে ভেসে তারা কতক্ষণ সার্ভাইভ করতে পারবে তাদের জানা ছিল না। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ তারা তাদের আশেপাশে একটি শার্ককে দেখতে পায়। তাদের 5 বান্ধবীর মধ্যে ক্যাম ছিল বেশি সাহসী, তাই সে একটি ছুরি নিয়ে রেডি থাকে। যদি শার্ক তাদের উপর আক্রমণ করে তাহলে ক্যামও তার উপর আক্রমণ করবে, কিন্তু শার্কটি সেখান থেকে চলে যায়। এরপর তারা খেয়াল করে তাদের বান্ধবী রুথ মারা গেছে। ফলে তারা তাকে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার রক্তাক্ত শরীরের গন্ধে শার্ক তাদের কাছে আসতে পারে এবং তাদের উপর আক্রমণ করতে পারে। সবাই খুবই ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ তারা কখনো ভাবতে পারেনি যে এরকম একটা দিন তাদের জীবনে আসবে। রুথের দেহটা ভেসে ভেসে কিছু দূর গেলে একটা শার্ক এসে তাকে খেয়ে ফেলে। এরপর এভাবে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর কায়লা বলে, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে বসে থাকলে তো চলবে না, যে কোনো সময় শার্ক আমাদের উপরও আক্রমণ করতে পারে। কায়লার কথা শুনে সবাই সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে একজন সাঁতরে গিয়ে কিনারায় পৌঁছে সেখান থেকে সাহায্য নিয়ে আসবে, আর বাকিরা এখানে অপেক্ষা করবে। কারণ লেজি সাঁতার জানত না, তাকে নিয়ে কোনোভাবেই সাঁতরানো সম্ভব নয়। কায়লা খুব ভালো সাঁতার জানলেও সে কিনারা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা তা সে জানত না, কারণ একবার দিক ভুল করলেই তার মৃত্যু নিশ্চিত। কিন্তু বসে থাকলে তো চলবে না, তাই সে সবাইকে বিদায় জানিয়ে কিনারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কায়লা চলে যাওয়ার পর লেজি ও ক্যামের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এই সব কিছু ঘটনার জন্য ক্যাম লেজিকে দায়ী করে, কারণ এই প্ল্যানিংটা লেজিরই ছিল। সে ছোট বোট ভাড়া না করে একটা বড় বোট ভাড়া করলেই আজ এই বিপদ হতো না। মেঘ তাদের ঝগড়া দেখে তাদেরকে থামতে বলে, কারণ এই রকম পরিস্থিতিতে তাদের একসঙ্গে থাকতে হবে এবং বিপদের মোকাবেলা করতে হবে। মেঘের কথা শুনে তারা শান্ত হয়ে যায়। এরপরেই সেখানে একটি শার্ক চলে আসে। লেজি শার্ক দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে। শার্কটি ক্যামের পাশ দিয়ে চলে যায়, ফলে তার হাতের কিছুটা অংশ কেটে যায় এবং রক্ত বেরোতে শুরু করে। তখন মেঘ বলে, এক্ষুনি রক্ত বেরোনো বন্ধ করতে হবে, নয়তো শার্কটি আবারও চলে আসবে। ক্যাম তখন বুঝতে পারে তারা 3 জন যদি একসাথে থাকে তাহলে শার্ক তাদের 3 জনের উপরেই আক্রমণ করবে। তাই মেঘ ও লেজির থেকে সাঁতরে সে দূরে সরে যায় এবং হাতে একটি ছুরি নিয়ে শার্কের আক্রমণের অপেক্ষা করতে থাকে। শার্ক তাকে আক্রমণ করলে সেও ছুরি দিয়ে তাকে পাল্টা আক্রমণ করবে। এরপর শার্কটি ক্যামের পেছন দিক থেকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। ক্যামকে এভাবে মরতে দেখে তারা খুব ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে। তারা বুঝতে পারে হয়তো শার্ক তাদেরকেও এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তারা বুঝতে পেরেছিল তারাও বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। কায়লা আদেও ফিরে আসবে কিনা এটাও ছিল অজানা। লেজি কাঁদতে কাঁদতে বলে, কাল আমার বিয়ে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজকেই হয়তো আমি মারা যাব। আমার ভালোবাসার মানুষটি হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু শেষবারের মতো তাকে দেখার সৌভাগ্য আমার হলো না। মেঘ লেজির এসব কথা শুনে তাকে সান্ত্বনা দেয় এবং বলে, কিছু হবে না, আমরা অবশ্যই বেঁচে ফিরব। এরপর তারা একটা বোট তাদের পাশ থেকে চলে যেতে দেখে, কিন্তু চিৎকার করে সাহায্য চাইলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয় না। বোটটি তাদের না দেখেই চলে যায়। অসহায়ের মতো তারা সমুদ্রে ভাসতে থাকে। বেঁচে ফেরার সব আশা শেষ হয়ে যায়। সমুদ্রে ভাসতে ভাসতে এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। অন্যদিকে দেখতে পাই কায়লা তখনও সাঁতার কেটে যাচ্ছিল, এখনও সে কিনারায় পৌঁছাতে পারেনি। এদিকে ক্লান্ত শরীর নিয়ে মেঘ ও লেজি তখনও ভাসতে থাকে। একটা সময় সন্ধ্যা ঘনিয়ে আসে এবং সাথে সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টিও শুরু হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে থাকে যাতে ঢেউয়ের কারণে তারা আলাদা না হয়ে যায়। এরপর মেঘ সেভাবেই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে লেজি কোথাও নেই। এরপর সে জলের নিচে ডুব দিয়েও তাকে খুঁজতে থাকে, কিন্তু লেজিকে সে খুঁজে পায় না। ফলে সে হতাশ হয়ে একা একা সাঁতার কেটে এগোতে থাকে। কিছু দূর গিয়ে সে আবারও একটি শার্ক দেখতে পায়। শার্কটি তার দিকে এগিয়ে আসতেই মেঘ শার্কটিকে একটা লাথি মারে। ফলে শার্কটি তখনকার মতো চলে গেলেও কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। মেঘ তখন খেয়াল করে তার হাতের কিছুটা অংশ কেটে যায় এবং রক্ত বেরোতে থাকে। মেঘ ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ শার্ক একবার রক্তের গন্ধ পেলেই তার কাছে চলে আসবে। এরপর সে সামনে একটা উঁচু পাথর দেখতে পায়। সে হাতের রক্ত লাইফ জ্যাকেটে মুছে সেটিকে অন্যদিকে ছুঁড়ে মারে। শার্কটি লাইফ জ্যাকেটের দিকে গেলে সেই সুযোগে মেঘ পাথরের উপর চলে যায়।
এরপর সে তার কাপড় ছিঁড়ে ক্ষতস্থানগুলো বেঁধে নেয়। কিছুক্ষণ সেখানে থাকার পর মেঘ দেখতে পায় সমুদ্রের জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে পাথরটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর শার্কগুলো তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। মেঘ খুব ভয় পেয়ে যায়। পরক্ষণেই মেঘ দেখতে পায় কায়লা সাহায্য নিয়ে তার দিকে এগিয়ে আসছিল, আর অন্যদিকে একটি শার্ক মেঘের পেছন দিক থেকে এগিয়ে আসছিল। মেঘ কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। শার্কটি তাকে আক্রমণ করার আগেই কায়লা তাকে বোটে তুলে নেয়। এরপর কায়লা মেঘকে জিজ্ঞেস করে বাকিরা কোথায়। মেঘ বলে তারা কেউ বেঁচে নেই। এই বলে তারা দুজনে কান্নায় ভেঙে পড়ে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।